আরে ভাই মনোহর, তোর চক্করে পুষ্পা কাজ করি করি হাঁপিয়ে দিল আমাদেরকে। আমার কোমরটা তো। আমি আপনাদের জন্য গরম গরম চা নিয়ে এসেছি। এই নিন না। দিন না। নিন। খুব ভালো। অসাধারণ। তোমার হাতে তো জাদু আছে। এত সুন্দর চা তো আমি জীবনে খাইনি। ধন্যবাদ। আমিও। এখানে হ্যাপি আর ধন্যবাদ হওয়ার দরকার নেই। আরে, আপনাদের চা ভালো লেগেছে? আচ্ছা প্রিয়া, যদি তুমি খারাপ মনে না করো, আমি একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ, জিজ্ঞেস করুন না মনোহর দা। তোমার কেমন জীবন সঙ্গী পছন্দ? আমার মানে হ্যাঁ, বলেই ফেলো। কিচ্ছু ভেবো না তুমি। হয়তো আমরা তোমার জন্য একটা ছেলে খুঁজে দেবো। হ্যাঁ, আমার জীবন সাথী হিসেবে এমন কাউকে চাই যার অনেক বড় 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 মানে বড় মন হবে, যার বড় স্বপ্ন হবে, যে আকাশ ছুঁতে চাইবে, বড় স্বপ্ন দেখবে, তবেই তো সেটা পূরণ করবে। খুব ভালো, খুব ভালো কথা। মানুষের চিন্তাধারা না বড় হওয়া দরকার। মানুষের বড় হওয়ার দরকার হচ্ছে স্বপ্ন। সবকিছু বড় বড়। বড় কিছু পাওয়ার চাহিদাও তো থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি বড় বড় স্বপ্ন নিজের জীবনে, কিন্তু কখনো পূরণ হয়নি। ব্যাস, হয়েছে তোমাদের? আচ্ছা প্রিয়া, এই সব ছাড়া আর কি চাই? আর এমন কেউ যে নিজের ফিটনেসে খুব খেয়াল রাখে, যে রেগুলারলি এক্সারসাইজ করবে, একদম ফিট হবে। আমার ফিট ছেলে খুব পছন্দ। বাহ, একদম ফাটাফাটি চয়েস তোমার।
সাবধানে আয় না। উল্টো করে পড়িস না। নিচু হয়ে যাও, নিচু হয়ে যাও। করে জিজ্ঞেস গেলে কি করবো আমি? আরে কি যে করো নাকি? সাবধানে টানো টানো টানো। এবার হয়েছে। হ্যাঁ চলো এবার। জুতো নিয়ে বাইরে যাচ্ছে, তুই চলে চলে। দুটো বলদ নেই, এখন তো ময়দান ফাঁকা। আরে কখন আসবে সে? আসবে কিনা তার ঠিক নেই। আসবে আসবে আসবে। আরে তখন আসবে যখন সব ঘাম ঝরে যাবে আরে তখন। কখন বেরোবে? আমার প্যান্ট খুলে যাচ্ছে এখানে। আরে দাঁড়া না তুই। আরে থামো থামো, উঠছো কেন? তুমি এখানে বসে না চুপচাপ বিশ্রাম নাও। এমনিতেও এইসব তোমার দ্বারা হবে না, সব কাজ তো আমাকেই করতে হবে। আরে কি কথা বলছিস? আমার অনেক কাজ আছে। তুই প্যান্টটা খুলে যাচ্ছে তো কি হয়েছে? এখনো আমার মধ্যে অনেক দম আছে। আরে আসার সময় হয়ে গেছে, যে কোনো সময় আসতে পারে। আরে ভগবান জানে আসবে কি আসবে না। এর মা তো মনে হচ্ছে আর আসবে না। হ্যাঁ, আরে সরো বসে। আরে তুই এখানে বসে পড়, আমি এখানে বসে পড়ছি। অবস্থা খারাপ হয়ে গেছে একেবারে। তিরানব্বই, চুরানব্বই, 95, 96, 97, 98, 99, 100। কি ব্যাপার, আপনি এক্সারসাইজও করেন? আরে প্রিয়া, ব্যাস তুমি এক্ষুনি। কখন এলে? আরে এ তো ছোটবেলা থেকেই আমার অভ্যেস। বাহ, এটা তো খুব ভালো কথা। এই নিন আপনার চা। হ্যাঁ, ওখানে রেখে দাও। এখনো তো আমাকে আরো 1 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। ওকে। কি হয়েছে আপনার? কি হয়েছে? প্রিয়া, আরে এখানে মনে হচ্ছে কোমরে একটু টান লেগেছে। আপনি আসুন। সাবধানে সাবধানে। আসুন আসুন, আরামে, আস্তে আস্তে। আপনি শুয়ে পড়ুন। আপনি শুয়ে পড়ুন। এইখানটা এইখানে একটু
প্রিয়া প্লিজ তুমি বাম দিয়ে একটু ম্যাসাজ করে দেবে? হ্যাঁ, আমি বাম নিয়ে আসছি। আমি এক্ষুনি বাম দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। কোথায় ব্যথা হচ্ছে আপনার বলুন? এখানে? আর একটু নিচে, এখানে? আর একটু ঠিক নিচে, আছে। ভেতরে হাত ঢুকিয়ে দাও। প্রিয়া, প্রিয়া, এইভাবেই করতে থাকো। আমার যদি কোমরে টান না লাগতো তাহলে আমি তোমায় এত কষ্ট করাতাম না। কোনো ব্যাপার না। আহ, আপনি এত আহ, এক্সারসাইজ করছিলেন কেন? কি বলি, অভ্যেস যে। বাহ, এটা কি করছে? জোরে জোরে করো, আর একটু উপরে, আর একটু জোরে। কি হলো? কিছু না, ওনার শুধু এক্সারসাইজ করতে গিয়ে কোমরে ব্যথা পেয়ে গেছে, তো বাম দিয়ে ম্যাসাজ করে দিচ্ছি। প্রিয়া, তুমি যাও এখন। তোমার এই নরম হাত দিয়ে না এত কষ্ট করো না। আরে কোনো ব্যাপার নয়, আমি করে নেব। আরে না প্রিয়া, তুমি যাও, আমরা আছি না, ভালো করে জোরে করে দেবো। খুব ভালো করে করে দেবো আমরা। হ্যাঁ, আস্তে আস্তে করে দেবো। আরে বেচারি ম্যাসাজ করে দিচ্ছে তো করতে দাও না। হ্যাঁ, হ্যাঁ, প্রিয়া তুমি যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনারা করে নিন। আমি মাসাজ করে দিচ্ছি ভালো করে। হ্যাঁ, তেল দাও। আরে বড্ড বার বেড়েছে তোমার। হ্যাঁ? আরে, বুড়ো আরে। বয়সের তেল। হ্যাঁ, আমাকে তো মেরেই ফেলবে তোমরা দেখছি, লোহার মতো হাত তোমাদের। আরে ব্যথাটা আরো বাড়িয়ে দিলে। আচ্ছা একটা কথা বলো, হ্যাঁ, তোমার কি লজ্জা করে না? এরকম একটা মোটা ভুঁড়ি নিয়ে পড়ে আছো, আর অত নরম হাত দিয়ে মেয়েটা মাসাজ দিচ্ছিল। আরে ভাই, আর কেউ ছিল না তো আমি ভাবলাম যে প্রিয়াকে দিয়েই ম্যাসাজ করিয়ে নি। তবে একটা কথা বলি, ওর হাতটা কিন্তু বড্ড বেশ নরম নরম, হ্যাঁ, এই কিন্তু তোমরা দুজনে আমার ব্যথা আরো বাড়িয়ে দিলে। আহ! প্রিয়া, প্রিয়া ডার্লিং, আমি তোমাকে না 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 না, প্রিয়া, প্রিয়া ডার্লিং, আমি তোমাকে খুব, আরে শিট, এখন কেন উল্টাপাল্টা বলছি আমি? হ্যাঁ, কত সুন্দর নাম, প্রিয়া। একবার নাম উচ্চারণ করলেই মনে শান্তি হয়। যদি প্রিয়া সামনে চলে আসে তাহলে কিভাবে বলবো যে আমার সঙ্গে বন্ধুত্ব করবে? সোজা বলবো, প্রিয়া আমি না তোমাকে খুব খুব ভালোবাসি, আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও। হ্যাঁ, ও তো ভয় পেয়ে যাবে। প্রিয়া, 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 আজ আমি প্রিয়াকে আমার মনের কথা বলবো। এইভাবে বলবো, প্রিয়া তুমি খুবই সুন্দর। এইভাবে বললে তো মার খাবো। প্রিয়া ডার্লিং, আমি তোমায় খুব ভালোবাসি। এটাও বাজে লাগছে, এটা হচ্ছে না ঠিক করে। প্রিয়া ডার্লিং, আমি তোমায়, আরে বাবা আমি কেন বলতে পারছি না ঠিক করে, ভাল লাগছে না। আরে কি করি? প্রিয়া ডার্লিং, আরে কেন এরকম হচ্ছে? আমি না তোমাকে খুব ভালোবাসি, আমার সঙ্গে বন্ধুত্ব করে নাও না একবার। না না, অল্প বয়সের মেয়ে, সিনেমা ভালোবাসে হয়তো,
হিরোদের মতো করে বলতে হবে। প্রিয়া, আমার সঙ্গে বন্ধুত্ব করবে তুমি? আরে মানুষ নাকি ছাগল আমি তো বুঝতে পারছি না। প্রিয়া, তুমি সত্যিই খুব সুন্দর। তোমার মতো সুন্দরী আমি জীবনে দেখিনি। হ্যাঁ, আরে প্রিয়া ডার্লিং, আরে আমি আমি তো হে প্রিয়া ডার্লিং, আরে একটা কাজ করি, আমার মতন করে করি, ঠিক আছে? প্রিয়া, আমি আমি তোমাকে খুব খুব ভালোবাসি। ভালোবেসে বসতে বলবো, এখানেই বসবে, তারপর বলবো হ্যাঁ প্রিয়া, আমার সঙ্গে বন্ধুত্ব করো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি ওর পায়ে পড়ে যাব, মানা করো না, মানা করো না, তারপর মেনে নেবে। না ভাই না, পা ধরাটা চলবে না, না হলে আবার ভিখিরি ভাবতে পারে, ভালোবাসছে না ভিক্ষা চাইছে। প্রিয়া, তোমাকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এটা ঠিক হবে। প্রিয়া, তোমায় আমার খুব ভালো লাগে। আমি না প্রিয়া তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, আমি যাই করব তোমাকে খুব ভালোবেসে করবো। হ্যাঁ, আরে ভাই, কেন আমি ভুলভাল বলছি বারে বারে? বারে বারে থেমে যাই, আনছি, ফাইনাল করে নে, না তো এতেই আটকে থাকবি তুই। প্রিয়া, আমি আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি প্রিয়া, আমি বলতে চাইছি যে তুমি আমার হতে পারবে নাকি? আমি তোমাকে বিয়ে করতে চাই প্রিয়া। আরে বান্সি শেষ কর তুই এবার, না হলে বউয়ের সাথে বিয়েটা অন্য কেউ করে নেবে। ভালো কিছু একটা করব, যেমন ইংলিশ মুভিতে দেখায় না, এইভাবে আমি বসে পড়বো, ইংরেজদের মতো করে বলবো, ওর হাত ধরবো, তারপরে বলবো, চুমু খাবো, তারপরে সবটা বলবো। প্রিয়া, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমার খেয়াল রাখবো। মেনে নেবে অবশ্যই। জয়েনিংটা করে ফাইনাল করি। প্রিয়া, জানি আমি তোমাকে খুব ভালোবাসি, আর আর তোমার থেকে জানতে চাই যে আমি ততদিন তোমাকে চাইবো যতদিন এই পৃথিবী থাকবে। আর এই পৃথিবী থাকবে, আমি তোমাকে যতটা ভালোবাসবো দুনিয়ার কোনো শক্তি করতে পারবে না। কিন্তু আমি সেরা, তুমি সেরা, এইটাই ফাইনাল থাকবে। হ্যাঁ, চলো গিফট বলে আসি আমি। যাই যাই।